এই মহিলা কি করছে, তার যত সম্পদ আছে নামাজ কি আন্তাজে পড়লে হইব? এখন যদি আমরা আন্তাজে নামাজ পড়েন 3 ওয়াক্ত পড়লেন বা 3 রাত পড়লেন 6 রাত পড়লেন একসাথে হইবে? নামাজের কি আছে, নিয়ম আছে, ফরজ ওয়াজিব আছে। তো নবীজি বললেন যারা নাকি সম্পদের যাকাত দেয় তার সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না, তার সম্পদের দায়িত্ব আল্লাহ নিব। এইটা হওয়ার পরে বেশি চিন্তা করছে আমি তো ব্যবসা করি, তো যত সম্পদ আছে আমি হিসাব করে যাকাত দিয়ে দিলাম। এবার ইহুদি মহিলা কি করছে, বাইক না গিয়া যত সম্পদ আছে হিসাব করে যাকাত দিচ্ছে। বেরি তো ইহুদি, আরেক ধর্মের লোক। ইহুদি বুঝেন তো? কারণ আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাস করি। খ্রিস্টানরা, ইহুদিরা 2 খোদা বিশ্বাস করে, খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাস করে, আর হিন্দুরা 33 কোটি দেবতা বিশ্বাস করে। ঠিক না বল? বিশ্বের যত বনি আদম সনদি আমন, হাজার স্রষ্টা মায়ের সৃষ্টির স্রষ্টা যে একজন। কেউ বা মানে বাইবেল তৌরাত, কেউ বা মানে গীতা, কেউ বিশ্বাসী 3 খোদা, কেউ 33 কোটি দেবতা, এক আল্লাহকে বিশ্বাস করে বিশ্ব মুসলমান। তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কোরআন। আল্লাহ যদি হতো রে ভাই হাজার কিংবা কোটি, লন্ডভন্ড হয়ে যেত বিশ্ব সোসাইটি। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য যে কোরআন, এ বিশ্বাসে বিশ্বাসী ভাই আমরা মুসলমান। আমরা এক আল্লাহ বিশ্বাস। যাই হোক, যেহেতু সময় সংক্ষেপ, কারণ এই মহিলা যাকাত দেওয়ার পরে এই কয়েক মাস পরে এই মহিলা 100 বোঝাই ভর্তি মাল নিয়ে মদিনা থেকে সিরিয়া বাড়িতে ব্যবসা করত। আমাদের দেশে দেখবেন যখন যাত্রা খেলা হয় তখন দেখবেন অনেক ব্যবসায়ী একসাথে যায় ব্যবসা করার জন্য, ঠিক না? তো মহিলার 100 উট বোঝাই ভর্তি মাল ছিল। এখন ব্যবসা করে আসার পথে অনেক ব্যবসায়ী একসাথে ছিল, মাঝখানে ডাকাত ধরছে। ডাকাত সবার যা আছে সব নিছে, লঙ্গি পর্যন্ত খুলে নিছে, প্যান্ট শার্ট ছাড়া। এখন বড় বড় ব্যবসায়ীরা খাইলা পায়ে, পায়ের জুতো মতো নিছে খরম। এখন বড় বড় ব্যবসায়ী খাইলা পায়ে মদিনা আমি দায়িত্ব বাড়িতে শীতুয়ে পড়ে, হায় হায় সব শেষ। এখন ইউনি মহিলা যে মনে আসেনি, এই মহিলার ম্যানেজার কোন খবরই নাই, এইটা আনায় না। এখন মানছে